হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। এমন সময় দবদবে সাদা কাপড় পরিহিত এবং কুচকুচে কালো চুল বিশিষ্ট এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করলেন, যার মাঝে সফরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। এমন কি আমাদের মধ্যে কোনো ব্যক্তিও তাকে চিনতে পারছে না। এর মানে হলো, যদি দূর থেকে কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতো, তাহলে অন্তত তার মাঝে সফরের চিহ্নটুকু পাওয়া যেত, কিন্তু তার মাঝে কোনো ক্লান্তি, ঘাম এবং দবদবে সাদা কাপড়ের মাঝে কোনো ময়লা যুক্ত দেখা যাচ্ছিল না। তার মানে এই ব্যক্তি দূর থেকে আসে নাই, নিশ্চয়ই আমাদের খুব নিকটবর্তী। কিন্তু আমাদের নিকটবর্তী যদি হয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে যারা আছে তারা তো অন্তত তাকে অল্প হলেও চিনবে, কিন্তু কেউ তাকে চিনতে পারছিল না। এমন সময় ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেল এবং তার নিজের হাঁটু দুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগিয়ে দিল। এরপরে কোন কোন বর্ণনায় রয়েছে তিনি তার উরুর উপরে হাত দুখানা রাখলো, আবার অন্য ভাবেও বলা হয় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখলো। অতঃপর তিনি বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সালাত কায়েম করবে, যাকাত দিবে, রোজা রাখবে, রমজান মাসের রোজা পরিপূর্ণভাবে আদায় করবে এবং যদি তোমার সামর্থ্য থাকে তুমি বাইতুল্লাহ গিয়ে আল্লাহ তাআলার ঘরে গিয়ে তুমি হজ পালন করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পর প্রশ্নকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে বলল, আপনি সত্য বলেছেন। বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নবগত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এবং তার উত্তরে সত্যায়ন করলেন। আমরা বড় আশ্চর্য এবং বিস্মিত হয়ে গেলাম। তারপর আগন্ত ব্যক্তি রাসূল